গুড মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনভবনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সুন্দর একটা রোদোজ্জ্বল সকাল, দারুণ সুন্দর আকাশটা, এত ভালো লাগছে। খুব সুন্দর একটা সকাল, রোদোজ্জ্বল। তো চলে যাবো বাজারে, আর তাড়াতাড়ি করে বাজার থেকে এসে দেখাচ্ছে আপনাদের কি কি আনলাম আজকে। চলুন, পারলে আজকে যদি ভিড় কম থাকে বাজারটাও দেখাবো। দারুণ লাগছে সকালটা। ভাই 1 কিলো ভাই ওর মতো ছিল না। দাদা শুধু ওইটাই নাকি? না না মাত্র তাহলে আমি কাটুন। দাদা তোমার এটা 300 টাকা বললাম কাতলা, আর চিংড়ি মাছটা তো 100। দাদা 4.5 হবে, 4.5 দাদা 940 গ্রাম, 900 গ্রাম, 900 গ্রাম। এই নাও বোম্বের সস্তা দোকানটা ছবিটা ঘুরে আসবে, বুঝলেন? আমরা ঘুরে আসবে, দেখতে হিমালা যায় মানুষ। দাদা বেশি লাভের দোকানে, হালকা লাভের দোকানটা মাথাটা সেটাই, দানা নাই সেরকম বেগুন দাও, একদম ছোট হোক তাও ভালো। এই কচি কচি দাও, কচি কচি দাও, দানাতে নষ্ট হয়ে যাবে। দাও 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 দাও। খালি ইলিশ মাছে বেগুন না। বেগুন কত করে এখন? বেগুন কত কি? কলমি আর একটু ইসে দাও, একটা পেঁপে দাও। পেঁপে কত? পেঁপে দাও, একটা পেঁপে দাও কাঁচা দেখি। হ্যাঁ এগুলি বড় বড় দেখে। হ্যাঁ ছোটগুলি দানা ফেলতে হয় না? হ্যাঁ 500 গ্রাম 15 টাকা। কালো কালো দিও না, দারুণ ইলিশটা, টাটকা ইলিশ, আজকে 1000 টাকা করে ইলিশ। খুব ভালো মাছটা, একদম দারুণ গন্ধ। এখানেই মাছ বাজারের অত মাছ, তার মধ্যে ইলিশের গন্ধ পাওয়া যায়। ভাবো তেল কি বের করবো? অবশ্যই তেল বের করবো না, এটা ডিম নাকি? আমি বললাম দানা যাতে বেশি না হয় এমন বেগুন। আমি বাছলাম, উনিও বাছলাম, এভাবে মোটামুটি ভালোই। আজকে হবে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল, আর সঙ্গে ইলিশ মাছ ভাজা, আর তেল ইলিশ মাছের। আর অলরেডি আমাদের শুক্তো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সুন্দর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হলো। আর পেঁয়াজ টিয়াজ কাটতে হবে না? না না, হচ্ছে সর্ষের তেল আর একটু ইলিশ মাছ আর লেজা, এগুলো সব একটু ভাজা করে নেওয়া হয় নর্মালি তেল খাওয়ার জন্য। আর বাকি মাছটা কাঁচা, বাকি মাছগুলো কাঁচা খাওয়া হয়। আর ওদিকে তৈরি করে নেবো ইলিশ মাছের মশলাটা। কিছুই লাগে না, খালি আদা আর কাঁচা লঙ্কা বাটা। সুন্দর ভাজাটা হয়ে গেছে, এখন মা নামিয়ে দিচ্ছে ভাজাগুলো।
এবার তেলটাকে দিয়ে দিচ্ছে, ভাজার তেলটা। এবার গরম কড়াইয়ে আবার তেল দেওয়া হলো। এবার রান্না করা হবে মাছ তো না? এখন বেগুনটা দাও। আচ্ছা, এখন বেগুন ভাজা হবে। তেলে কালো জিরে ফোড়ন দিয়ে এবার বেগুনটা ভেজে নেওয়া হচ্ছে গরম তেলে। বেগুনটা আগে ভেজে নেওয়া হবে। একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে এবার। হ্যাঁ, বেগুনটা ভাজা হবে তো, একটু হলুদটা দিলে ভালো ভাজাটা হবে। বেগুনগুলো দেখুন কি সুন্দর কচি, একদম খুব সুন্দর, পিস একদমই নেই বললেই চলে। এবার মশলাটা বেগুনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। মশলাটার মধ্যে জানেন আদা আর কাঁচা লঙ্কা, এই দুটো ছাড়া আর কিছু না। একটু হালকা এটাকে ফ্রাই হবে, ফ্রাই হয়ে তারপর জল দিয়ে দেওয়া হবে। মশলার জলটাও এবার দিয়ে দেওয়া হবে। এবার হলুদ দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এবার হলুদ পড়ে যাচ্ছে। লবণও তো দিতে লাগবে না? আচ্ছা, লবণটা একটু পরে পড়বে। আচ্ছা, গলে যাবে বেগুনটা না হলে। এইবার হলুদ দিয়ে দেওয়া হবে। ও, হলুদ না, লবণ, সরি, হলুদটা দেওয়া হয়ে গেছে। এবার লবণ দেওয়া হচ্ছে। লবণটা আগে থেকে দিলে কি বেগুনটা একদম পুরো গলে গিয়ে চিপসে যাবে, তখন আর বেগুন আর ঝোলের মধ্যে বেগুন পাওয়া যাবে না। দেখুন কি সুন্দর মশলা দিয়ে ফ্রাই হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। কি সুন্দর ঝোলটা দেখুন লাগছে। এখনো ঝোল তৈরি হয়নি, মাছ করেনি যেহেতু। এবার গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে মাছটা চলে যাবে। কাঁচা মাছ আজকে এর মধ্যে যাবে, আর একদম সুন্দর করে কাঁচা মাছ সেদ্ধ হয়ে যাবে। বেগুনও সেদ্ধ হবে, মাছও সেদ্ধ হবে। এবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। এবার কিছুক্ষণ ঢাকা থাকুক। এরপর আসছি মাছের তেল নিয়ে। কিন্তু তেলের জন্য আবার কড়াই বসে গেছে। এবার মাছের তেল রান্না হবে, যার জন্য কড়াইটা গরম হয়ে গেছে। এবার মা তেলে দিয়ে দিচ্ছে গরম কড়াইটা পিস। হ্যাঁ, আর এইদিকে কিন্তু আমাদের মাছটা এখন ফুটছে। এবার তেলটা গরম হোক। এবার পেঁয়াজটা তেল গরম হয়ে গেছে। এবার মা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। তেল, তার সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে ভাজা করা হবে। এবার চলে যাচ্ছে লবণ। হলুদটা এবার এটার পরে একটু যাবে, আগে এটা একটু ভালো করে ভাজা হোক তারপরে। এই দেখুন কি সুন্দর মাছটা। এখনই ঢাকাটা খুলে দেখাবো মাছটা। আবার কিছুক্ষণ হালকা রেখে দেবো, তারপরে একেবারে রেডি হয়ে যাবে। এইটাই একদম ভাজা হয়ে গেছে, সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে। মাছ দেখতে দেখতে এটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে তেল দিয়ে নাড়ানো হবে মাছের তেলটা।
কে কে এরকম ভাবে খান একটু জানাবেন, কারা এরকম খান। যদি না খান একটু খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগে কিন্তু খেতে। এবার এর মধ্যে হলুদ, আগে কিন্তু আমরা হলুদ দিইনি, এখন হলুদ চলে গেল এর মধ্যে। এবার একটু ভালো করে ভাজা হয়ে, হালকা ভাজা হয়ে এর মধ্যে জল দিয়ে দেওয়া। এবার ভাজা হয়ে গেছে কিন্তু এবার জল দিয়ে দেওয়া হবে। আপনারা ভাবতে পারেন একটু ঝোল ঝোল, না একদমই না, এটা হালকা সেদ্ধ হয়ে একদম সুন্দর মাখা মাখা হয়ে যাবে। কিছুক্ষণ শুধু একটু অপেক্ষা করতে হবে। এবার কিছুক্ষণ থাকুক রেস্টে, তারপর ঠিক আস্তে আস্তে এটা মাখা মাখা হয়ে যাবে। তারপর আপনাদের দেখাচ্ছি। এইদিকে কিন্তু আমাদের মাছের ঝোলটা পুরো কমপ্লিট একদম, দেখুন কি সুন্দর লাগছে। এবার বন্ধ হয়ে যাবে গ্যাসটা। এবার কিছুক্ষণ থাকবে, একেবারে খাবার টেবিলে মাছের ঝোল বাড়তে দেওয়া হবে। এবার বাড়া হচ্ছে মাছগুলো সবাইয়ের জন্য একটা একটা বাটিতে বেড়ে নেওয়া হবে। গরম, হ্যাঁ ওই দুই একটা হালকা বীজ তো থাকে, আবার ওই যে কিছু তো বীজ আগে মাছগুলো তুলে নিলে তাহলে নাড়াতেও পারবে। আর ওইদিকে কিন্তু আমাদের তেল এখনো হচ্ছে, দেখুন ঝোল কিন্তু নেই, আর তেলে আর ঝোল নেই, তেলে এবার তেল বেরোচ্ছে। সব হয়ে গেছে। এইবার দেখুন আগের তেল আর এই তেল কি এক লাগছে? এক চতুর্দিকে সব তেলই তেল। এরকম ভাবে করে খাবেন, আপনাদের দেখুন ভালো লাগে। আমাদের এখন রেডি পুরো মাছের তেল, যে মাছের ঝোল, এই যে মাছ ভাজা তেল। এবার আমরা একেবারে টেবিলে আপনাদের সাথে দেখা হবে। পুরো রেডি। দারুণ ইলিশ মাছ, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল, ইলিশ মাছের তেল, দারুণ সুন্দর, ব্যাপক টেস্ট লাগবে।